হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 2 এর ভূগোল ও পরিবেশ সোপান বই থেকে কীরকম টাইপের প্রশ্ন আসে সেটা তোমাদের দেখিয়ে দেব আর তার উত্তরগুলো তোমাদের করিয়ে দেব। তো দেখতে থাকো আমি কিভাবে করাচ্ছি। তো তোমাদের কীরকম প্রশ্ন আসে দেখো। 1 নম্বরে আছে সঠিক উত্তর দাও। কী আছে? কয়ে পৃথিবী কার সামনে অনবরত লাট্টুর মতো ঘুরছে। তো দেখিয়ে দিচ্ছি কোনটা হবে উত্তর। তো এখানে আছে দেখো, পৃথিবী কার সামনে অনবরত লাট্টুর মতো ঘুরছে, লিখবে সূর্যের সামনে। খ নম্বর প্রশ্নটা কি আছে? সূর্য কোন দিকে অস্ত যায়। কি লিখবে দেখো, লিখবে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। গতে কি আছে দেখো, গতে আছে পৃথিবী কোন গতির ফলে দিন ও রাত্রি হয়। উত্তর কি লিখবে দেখো, দেখো আছে তোমাদের বইতে 30 পাতায় আছে উত্তরটা আছে হচ্ছে এই যে দেখো, এখানে আছে পৃথিবীর আহ্নিক বা আবর্তন গতির ফলে দিন রাত্রি হয়। ঘরেরটা আছে অন্য কথার অর্থ কী। তো দেখিনি বইতে কি আছে। তো তোমাদের বইতে 26 পাতায় আছে, দেখো কি আছে, এই যে অন্য কথার অর্থ দিন। তাহলে তোমরা লিখবে অন্য কথার অর্থ দিন। উমর প্রশ্নটা কি আছে দেখো, কোন তারাকে আকাশের উত্তর দিকে দেখা যায়। কি লিখবো, আমরা বইতে চলে যাই। ওটা তোমাদের 19 পাতায় আছে, তো দেখে নাও কোথায় আছে উত্তরটা। এই যে কি আছে, ধ্রুব তারা মহাকাশের একটি উল্লেখযোগ্য জ্যোতিষ্ক। ধ্রুব কথাটির অর্থ স্থির। এই ধ্রুব তারাকে বছরে সবসময় উত্তর আকাশে একই জায়গায় স্থিরভাবে থাকতে দেখা যায়। তাহলে ধ্রুব তারাকে কোথায় দেখা যায়? উত্তর আকাশে। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। ক, খালি চোখে সূর্যকে দেখতে গোল, থালা, বাটি, হাঁড়ির মতো। তো দেখে নিই আমরা বইতে কি আছে। তো দেখো তোমাদের বইয়ে 18 পাতায় আছে খালি চোখে সূর্যকে দেখতে অনেকটা গোল থালার মতো। তাহলে কি লিখবো? গোল থালার মতো না, এখানে প্রশ্নটা ছিল খালি চোখে সূর্যকে দেখতে গোল, তাহলে উত্তর লিখবো থালার মতো। তারপর ক্ষয়ের প্রশ্নটা কি আছে দেখো, ক্ষয়ের প্রশ্নটা আছে গ্রহের না উপগ্রহের না নক্ষত্রের নিজস্ব আলো আছে। কার? গ্রহের। গ্রহ মানে পৃথিবীর তো নেই, উপগ্রহ চাঁদেরও আলো নেই, আছে কার? নক্ষত্রের নিজস্ব আলো আছে। গয়েরটা সবচেয়ে ছোট মহাসাগরের নাম। কি লিখবে ছোট মহাসাগরের নাম? আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। সুমেরু, কুমেরু না ভারত মহাসাগর, কোনটা হবে? তোমাদের বইতে যে 24 পাতা আছে ভূগোল বইতে আর কি, সেই ভূগোল বইতে 24 পাতায় তুমি দেখতে পাবে, এখানে লিখবো সবচেয়ে ছোট মহাসাগরের নাম সুমেরু। ঘ, আকারের বিচারে পৃথিবী সৌরজগতের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থানে আছে। পৃথিবী সৌরজগতে কোন স্থানে আছে তা দেখে নি বই থেকে। তো তোমাদের বইতে 23 পাতায় আছে, দেখো উত্তরটা কি হবে। আছে এই যে এখানে আছে দেখো, আমরা যে গ্রহে বসবাস করি সেই গ্রহটির নাম পৃথিবী। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। আকারের দিক থেকে বিচার করলে এটি সৌরজগতের পঞ্চম স্থানে আছে। তাহলে উত্তর কী লিখব? পঞ্চম। তো ঘ নম্বর কী লিখব? আকারের বিচারে পৃথিবী সৌরজগতের পঞ্চম স্থানে আছে। তো উমরটা কি আছে? আছে পৃথিবী যে গোল তা নৌকায় চেপে প্রমাণ করেছিলেন আর্যভট্ট, কোপার্নিকাস, ম্যাগেলান। উত্তর কোনটা হবে? ম্যাগেলান। তো 3 নম্বরে কি আছে? শূন্যস্থান পূরণ করো।
পৃথিবীর উপরিভাগের শক্ত আবরণকে ড্যাশ বলে। তো আমরা বই থেকে দেখে বলছি কী হবে এখানে উত্তরটা। তোমাদের বইতে যে 24 পাতা আছে ওখানে আছে উত্তরটা, পৃথিবীর উপরিভাগে যে কঠিন আবরণ আছে যার ওপরে গাছপালা ইত্যাদি জন্মায় তাকে বলে স্থলভাগ। তাহলে উত্তর ওখানটায় কী লিখবে? স্থলভাগ। খ, পৃথিবীর কক্ষপথের আকার ড্যাশ আছে। আমাদের বইতে যে 25 পাতা আছে সেখানে আছে দেখবে পৃথিবীর কক্ষপথের আকার উপবৃত্তাকার। কী লিখবে? উপবৃত্তাকার। হস্যু প, উপবৃত্তাকার। বয়রি তয় তয় আকার কয়াকার উপবৃত্তাকার। তাহলে এখানে লিখবো পৃথিবীর কক্ষপথের আকার উপবৃত্তাকার। গ, আবর্তন গতির আর এক নাম ড্যাশ গতি। তো আমরা বই থেকে দেখে নিচ্ছি কী আছে। তো বইতে কী আছে দেখো, আবর্তন গতি আর এক নাম কি? আহ্নিক গতি। হয় নয়, ঠিক আছে, আহ্নিক গতি, এটা মূর্ধন্য আছে। হয় নয় রশ্মি ক, আহ্নিক গতি গ তস্কতি গতি। তো কী লিখবো? আবর্তন গতির আর এক নাম আহ্নিক গতি। ঘ, কাশফুল ফোটে ড্যাশ কালে। তো দেখে নি বইতে কী আছে। তো 33 পাতায় দেখো আছে কি আছে, আছে তোমার ইংরেজির অক্টোবর ও নভেম্বর মাস শরৎকাল। এই সময় বৃষ্টি ও সূর্যের তাপমাত্রা দুটির পরিমাণই কমে যায়। আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। মাঠে ঘাটে কাশফুল ভরে ওঠে। তাহলে কখন লিখব? শরৎকালে। কাশফুল কখন দেখা যায়? শরৎকালে। তো ঘ নম্বরে লিখবে কাশফুল ফোটে শরৎকালে। পৃথিবীর নিজস্ব আলো ও তাপ ড্যাশ। পৃথিবীর নিজস্ব আলো ও তাপ নেই, আমরা জানি তো, কারণ পৃথিবী তো সূর্যের থেকে আলো নিয়ে আলোকিত হয়, তাই তো। তাইলে পৃথিবীর নিজস্ব কোনো আলো ও তাপ নেই, এখানে নেই লিখবে। তো 4 নম্বরে কী আছে দেখো, 4 নম্বরে আছে প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। ক, সপ্তর্ষি মণ্ডলের 7টি উজ্জ্বল নক্ষত্রের মধ্যে 5টির নাম লেখো। ঠিক আছে, তো দেখে নি বইতে কী আছে। তোমাদের বইতে যে 19 পাতা আছে ওখানে দেখবে সপ্তর্ষি মণ্ডল বলে আছে। ওখানে দেখো চৈত্র বৈশাখ মাস থেকে এই যে এখানে এইটুকু হচ্ছে চৈত্র বৈশাখ মাসের সন্ধ্যায় উত্তর আকাশে মোট 7টি উজ্জ্বল নক্ষত্র মিলিতভাবে একটি জিজ্ঞাসা চিহ্নের মতো আকৃতির নক্ষত্র মণ্ডলী সৃষ্টি হয়। একে সপ্তর্ষি মণ্ডল বলে। বশিষ্ঠ, অঙ্গিরা, মরীচি, অত্রি, পুলহ, পুলস্ত ও ক্রতু। এখানে বলেছে সপ্তর্ষি মণ্ডলে এই যে 7টা নক্ষত্র আছে, 7টা নক্ষত্রের মধ্যে তোমাকে 5টা নক্ষত্রের নাম লিখতে হবে। তুমি লিখবে বশিষ্ঠ, অঙ্গিরা, মরীচি, অত্রি, পুলহ, এই পর্যন্ত লিখলে আর বাকি এই দুটো লিখতে হবে না, যেহেতু 5টা চেয়েছে, আর যদি 7টাই চাইতো তাহলে পুরোটাই লিখতে হতো। তো এটা লিখবে। 4-এর ক্ষয় কী আছে দেখো, আছে 5টি মহাসাগরের নাম লেখো। তো বইতে কী আছে দেখে নি। তোমাদের ভূগোল বইতে 24 পাতায় তোমরা দেখতে পাবে এখানে পৃথিবীতে মোট 5টি মহাসাগর আছে। 1 নম্বর প্রশান্ত মহাসাগর, 2 নম্বর আটলান্টিক মহাসাগর, 3 নম্বর ভারত মহাসাগর, 4 নম্বর সুমেরু মহাসাগর, 5 নম্বর কুমেরু মহাসাগর। ঠিক আছে, এই 5টা নাম তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এই 5টা নাম লিখে দেবে। 4-এর গ নম্বরে কী আছে দেখো, 4-এর গয়ে আছে 7টি মহাদেশের যে কোনো 5টির নাম লেখো। তো তোমাদের বইতে কী আছে দেখো, বইতে যে 24 পাতা আছে ওখানে আছে দেখো কী আছে। পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে, সেগুলি হলো এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা,
দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা। এর মধ্যে তোমাদের যে কটা চেয়েছে তুমি সে কটা লিখবে। প্রশ্নে তোমাদের চেয়েছে মনে হয় 5টা মহাদেশের নাম, ঠিক আছে? তাহলে 5টা মহাদেশের নাম যদি চায় তাহলে তোমরা লিখবে, 7টা মহাদেশ আছে, তোমরা লিখবে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এই পর্যন্ত লিখবে। তো হয়ে গেল। তো আমি তোমাদের পুরো প্রশ্নটাই করিয়ে দিলাম, 1-এর, 2-এর, 3-এর আর 4-এর, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে তোমাদের যে ইনস্টাগ্রাম, তারপরে হোয়াটসঅ্যাপ, আরও যেগুলো আছে আর কি, সেগুলো তোমরা অবশ্যই কী করবে, শেয়ার করে দেবে। তো আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে তোমরা আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো সেটা যদি তোমরা একটু কমেন্ট বক্সে কি কমেন্ট করে দাও তাহলে আমি খুব আনন্দিত হই। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।